সরকারি চাকরি, নির্ধারিত বেতন কাঠামো আর বাস্তবে গড়ে ওঠা সম্পদের পরিমাণের মধ্যে অস্বাভাবিক অনেক সময় দুর্নীতির প্রথম আলামত হয়ে ওঠে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সিলেট জোনের আওতাধীন সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহাদুল্লাহর ক্ষেত্রেও ঠিক তেমনই একাধিক প্রশ্ন সামনে এসেছে। সীমিত আয়ের সরকারি পদে থেকে তার নামে ও ঘনিষ্ঠ স্বজনদের নামেও রাজধানী সহ বিভিন্ন এলাকায় যে বিপুল সম্পদের অস্তিত্ব পাওয়া গেছে তা স্বাভাবিক আয় দিয়ে অর্জন সম্ভব কিনা এই প্রশ্ন উঠেছে এখন। আর তা নিয়েই আমাদের আজকের অনুসন্ধান। আওয়ামী লীগের আমলে ব্যাপক প্রভাব খাটিয়ে লোভনীয় পোস্টিং বাগিয়ে নিয়ে লুটপাটের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন প্রকৌশলী মোহাম্মদ আহাদুল্লাহ। 2006 সালের সহকারী প্রকৌশলী হিসাবে যোগদান। এরপর তিনি 2014 সালের 2 অক্টোবর থেকে 2019 সালের 23 জানুয়ারি পর্যন্ত নির্বাহী প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করেন। শুরুতেই আমরা আপনাদের নিয়ে যেতে চাই সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরে। অভিযোগ আসে সুনামগঞ্জ সড়ক বিভাগের এই প্রকৌশলী আহাদুল্লাহ সপ্তাহে অফিসে আসেন মাত্র 2 থেকে 3 দিন। সরজমিনে গিয়ে প্রথমে খোঁজ নেওয়ার চেষ্টা করি এই প্রকৌশলী এখন কোথায়। ডক্টর যে আহাদুল্লাহ উনি আসলে অফিস করে কি করে? আপনি বললেন যে আজকে উনি অফিসে আসছে, কিন্তু উনি তো অফিসে আসেন। হ্যাঁ, আহাদুল্লাহ নির্বাহী প্রকৌশলী, যার কথা বললেন এটা আপনারা উপরে জানেন, এসডি সাহেব আছে না? আপনি তো একটু আগেও বললেন যে উনি অফিসে এসেছে এবং সাইডে গিয়েছে, কিন্তু উনি তো এখন সিলেট আছে এয়ারপোর্টে। আমি জানি না তো, সাইটে যাইবে না, আমার সব ওটাই তো লাভ হবে না। না, আপনি তো বললেন, এই মুহূর্তে বললেন, আমরা জিজ্ঞেস করলাম আপনাকে, আপনি বললেন যে উনি সিলেটে আছে। আমার সব ওটাই, আপনারা কি করবেন? এসডি সাহেব আছে, ওনার কাছে নিতে পারেন আপনারা। আপনি কোন ভিত্তিতে বললেন? আপনি কি ওনাকে দেখেছেন আজকে অফিসে? আমি অফিসে বলছি না, ওই সাইটে আচ্ছা, সাইটে যায় স্যার, সুনামগঞ্জ মিটিং এ যায়। হ্যাঁ, কোন সাইটে গেছে? সুনামগঞ্জের ভিতরেই তো হবে। কোন সাইটে গেছে আমি জানি না, এটা এটাই বলছি। আপনি জানেন না? না না, উনি আমার বলে যাইবেন সাইটও। আপনি তাহলে কিভাবে বলবেন? আমার বলে, আমি বলছি যে উনি বেশি অংশ সাইটে যায়, উনি সাইট ফিরে আসে। উনি অফিস করে কয়দিন? উনি তো করে সপ্তাহে। আমাদের কাছে তথ্য আছে তো উনি 2 দিন অফিস করে। ওটা আমি জানি না। আমি এটা হচ্ছে এই যে একটা সিটি ছিল মিটিং, এই সিটি থেকে মিটিং গেছে আর কি। সিটিটা আমি পড়ি নাই, আমাদের আরও স্টাফ ছিল, উনি পড়ছে, উনি একটা কাজ নিয়ে সিলেটে গেছে, অফিসের কাজ নিয়ে। স্যার অফিস করে কয়দিন? আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল জব। স্যার তো অফিস করে 5 দিনই আছি, তো অনেক দিন হয়ে গেছে, 2 বছরের উপরে হয়ে গেছে আছি। এখন স্যার আছে কোথায়? সুনামগঞ্জ সড়ক ভবনের কর্মকর্তা জানান বাইরে ভিজিটে গিয়েছেন তিনি, অথচ 2 ঘন্টা পর গোপন সূত্রে জানতে পারি তিনি ঢাকার লালমাটিয়ায় অবস্থান করছেন। তাহলে সুনামগঞ্জ থেকে 2 ঘন্টায় কিভাবে তিনি ঢাকায় পৌঁছে গেলেন, এমন প্রশ্ন রয়ে গেল। আমাদের কাছে তথ্য আসে সুনামগঞ্জ সড়ক বিভাগের এই প্রকৌশলী ঢাকা টু সিলেট যাতায়াত করেন বিমানে। সপ্তাহে 2 দিন বিমানে যাতায়াত করলেও তার আপ ডাউন অ্যাভারেজ প্রায় 12,000 টাকা খরচ হয়। 1 মাসে তার ঢাকা থেকে বিমানবন্দরে যাতায়াত খরচ হয় প্রায় 96,000 টাকা। ডক্টর মোহাম্মদ আহাদুল্লাহ একজন প্রকৌশলী। তিনি সুনামগঞ্জ জেলার সড়ক বিভাগে রয়েছেন। শুধু সড়ক বিভাগে থেকেই নয়, তার এরকম এই পূর্বাচলের মতো জায়গায় প্লট রয়েছে প্রায় 3 থেকে 4টি, এবং তার ঢাকার লালমাটিয়ায়ও রয়েছে একটি বিলাসবহুল ফ্ল্যাট। শুধু ফ্ল্যাটেই তিনি ক্ষান্ত হননি, তার এই ফ্ল্যাটের বাইরেও রয়েছে ভুরি ভুরি সম্পদ। এই অনুসন্ধানের শুরুতেই সামনে আসে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি বিতর্কিত প্লট। পূর্বাচলের 17 নম্বর সেক্টরের 303 নম্বর সড়কের 34 নম্বর প্লটটি বর্তমানে তার স্ত্রী সরণী হকের নামে রয়েছে বলেও অনুসন্ধানে পাওয়া গেছে। প্রায় 5 কাঠা আয়তনের এই প্লটটির বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা। প্লটটি প্রথমে আহাদুল্লাহ নিজে তার শাশুড়ি নীলুফা হকের নামে কেনেন। পরবর্তীতে 2020 সালে হেবা দলিলের মাধ্যমে সেটি নিজের স্ত্রী সরণী হকের নামে নামজারি করা হয়।
এভাবেই নামে বেনামে পূর্বাচল নিউ সিটির 9 নম্বর সেক্টরের 4 নম্বর প্লটটিও আহাদুল্লাহ ও তার স্ত্রীর নামেই কেনেন। 22 নম্বর সেক্টরের রোড নম্বর 404-এর 21 নম্বর প্লটটিও তিনি কোটি টাকা দিয়ে কেনেন এবং সেই জমিতে এখন বর্তমানে বেগুন চাষ করা হচ্ছে। অভিযোগ রয়েছে আয় বহির্ভূত ও সন্দেহজনক উৎসের অর্থেই অর্জিত সম্পদ আড়াল এবং বৈধতার আবরণ দিতে পরিকল্পিতভাবে আত্মীয় স্বজনের নামও ব্যবহার করছেন তিনি। দুর্নীতি দমন সংশ্লিষ্ট মহলের মতে সরকারি কর্মকর্তাদের অবৈধ সম্পদ গোপনের ক্ষেত্রে এটি একটি পরিচিত কৌশল। এই পূর্বাচল প্লটের সূত্র ধরেই বেরিয়ে আসে আহাদুল্লাহর সম্পদের পাহাড়। রাজধানীর এলিফ্যান্ট রোড ও ধানমন্ডির লালমাটিয়ায় তার পরিবারভুক্ত ব্যক্তিদের নামে রয়েছে একাধিক ফ্ল্যাট ও ভবন। লালমাটিয়ার বিটিআই ফেয়ারভিউ ব্লক বির 2/4 ভবনের ফ্ল্যাটেও তথ্য মিলেছে। এছাড়াও উত্তরায়ও রয়েছে তার নামে ও ঘনিষ্ঠদের নামে একাধিক ফ্ল্যাট। লালমাটিয়ার ফেয়ারভিউ এর পার্কিং সহ একটি ফ্ল্যাট রয়েছে। আগে থেকেই কথা বলা বারণ, সেই কারণে গেট থেকেই ফিরে যেতে হয়েছে আমাদের। সুপারভাইজার নেই? বাইরে গেছে। সুপারভাইজার বাইরে গেছে। আপনারা জানেন না এখানে থাকে? আমি নতুন আইছি, আমি জানি না। কতদিন যাবত আসছেন? আমি 4-5 মাস আইছি। আবুল কালাম আজাদ ভাই বলছেন? অনফেয়ার বিল্ডিং এর আপনি তো সুপারভাইজার না? আচ্ছা, আপনার এইটা কে থাকে? হ্যাঁ, আপনি কি বলছিলেন? আমি সাংবাদিক রাকিব আলী বলছিলাম, ঢাকা জার্নাল থেকে। বলেন কি কারণে? আমাকে জাস্ট এই তথ্যটা একটু দিবেন যে এইটা কে থাকে আপনাদের? কে থাকে এটা আমি জানি না। হ্যাঁ, কনফার্ম না, আমি তো আপনাদের বিল্ডিং এর সামনে আছি, আপনার সিকিউরিটি গার্ড আছে এখানে। এটা আমি সঠিক বলতে পারতেছি না। শীট বা কোনো রেজিস্টারের মধ্যে এন্ট্রি এরকম কোনো কিছু আমাদের এখানে হয় না। হ্যাঁ, অনুসন্ধানে আরও জানা গেছে ঢাকার অন্তত 4টি আবাসন প্রকল্পের নামে বেনামে তার 15টিরও বেশি প্লট রয়েছে। অভিযোগ রয়েছে এসব সম্পদের একটি বড় অংশই আয়কর নথি বা সরকারি সম্পদ বিবরণীতে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। শুধু ফ্ল্যাট আর প্লট ক্রয় করেই তিনি থেমে থাকেননি। প্রকৌশলী আহাদুল্লাহ তার স্ত্রীর নামে এ বিষয়ে তার বক্তব্য জানতে অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি। এখন প্রশ্ন উঠেছে, সর্বসাকুল্যে 80 থেকে 90 হাজার টাকা বেতনের একজন সরকারি প্রকৌশলী কিভাবে সংসার ব্যয়ের পাশাপাশি কয়েক কোটি টাকা মূল্যের একাধিক ফ্ল্যাট ও বিপুল পরিমাণের জমি ক্রয় করতে সক্ষম হন? এখানেই শেষ নয়, ডক্টর প্রকৌশলী আহাদুল্লাহর আরও কুকীর্তি এবং দুর্নীতির ফিরিস্তি নিয়ে তুলে ধরবো দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন ঢাকা জার্নালের ইনভেস্টিগেশনে।